টানা কয়েকদিনের ভারী বর্ষণে নড়াইল পৌরসভা বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সড়ক, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও শতাধিক বসতবাড়িতে পানি ঢুকে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অনেক পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছে। নড়াইল থেকে মোহাম্মদ বাবর আলী পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। নড়াইলে গত কয়েকদিন ধরে চলে টানা বর্ষণ, যার ফলে এখনও নড়াইল পৌর এলাকা, কুড়িগ্রাম, ভুয়াখালী, বাহিরডাঙ্গা ও বড়াশোলা সহ বিভিন্ন এলাকায় সড়ক, সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান এবং শতাধিক বাড়িতে পানি জমে রয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পৌর এলাকার ড্রেনেজ ব্যবস্থা অকার্যকর থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টি হলে আমাদের পানি উঠে ঘরে ভর্তি পানি উঠে যায়। আমরা খুবই যাতায়াতের অসুবিধা হচ্ছে, খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে, মানে প্রচন্ড অসুবিধার মধ্যেই আছি। আমরা খুবই অসহায় জীবনযাপন করি এই বর্ষাকালে। আমরা সরকারের কাছে দাবি করছি খুব দ্রুত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে আমাদের এই সমস্যা থেকে যাতে আমরা পরিত্রাণ পেতে পারি। জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন এলাকায় পানি অপসারণে পৌরসভার কর্মীরা কাজ করছেন বলে জানান পৌর প্রশাসক। সম্প্রতি যে অতি বর্ষণে যে আমাদের সারা বাংলাদেশের মতো নড়াইল পৌরসভাতেও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এটি আসলে মূলত এখানকার যে ড্রেনেজ সিস্টেম বর্তমানে আছে সেটি আসলে সঠিক পরিকল্পনার অভাবেই এই অবস্থায় দাঁড়িয়েছে আর কি। তো আমি সম্প্রতি এখানে যোগদান করেছি। যোগদানের পর থেকে এই বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আমি বিভিন্ন স্পটে নিজেই সব সরেজমিনে দেখেছি এবং স্থানীয়ভাবে যে ধরনের সমস্যা সমাধান করা যায় সেইভাবে সমাধানের চেষ্টা করেছি। কিছু কিছু জায়গায় আমরা অলরেডি ড্রেন পরিষ্কার করা, বিভিন্ন কালভার্টের মুখ বন্ধ ছিল, এগুলো উন্মুক্ত করেছি। 1972 সালে প্রতিষ্ঠিত নড়াইল পৌরসভা 1999 সালে প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হলেও সময়ের সঙ্গে তাল মিলিয়ে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হয়নি। চ্যানেল 9 নিউজ ডেস্ক।